আমার আল্লাহ কইরা খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আরে দুনিয়ার মানব গোষ্ঠী বানাইছি তোমরারে আমি, মাত আমি তোমরারে খুলিয়া দিছি, আমি মাত্র শিক্ষা দিছি। দুনিয়ার কোনো শক্তি এই পৃথিবীর জমিনও নাই। যত ডাক্তার গেছে, যত ডাক্তার আছে, যত ডাক্তার আসবে, সারা যদি এক জায়গার জমিয়া চেষ্টা করে, আর যদি একটা বুবা সন্তান জন্ম লয়, পৃথিবীর কোনো বিবাদ জমিনও জন্ম লইছে না, কিয়ামত পর্যন্ত জন্ম নেবে না। এই বাচ্চার মুখে যে জবান খুলে দিত রে ভাই, আবার হয় না সুবহানাল্লাহ। একটা নিয়ামত আপনার চিন্তা করো চাই, সাপোজ একটা বাচ্চা যদি অন্ধ পয়দা হয়ে যায়, দুনিয়ার কোনো ডাক্তার বিভাগ আসেনি, স্বাস্থ্য বিভাগ, মিনিস্টার দাম অঞ্চল, সারা পার্লামেন্ট এখানে বইয়া ওগুলো সব দেখাইতে পারবেন। এটা এমনি হয়ে গেছে নি, একজনে দিছে, এটা এমনি হয়ে গেছে নি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وشفيعنا وسندنا وإمامنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال تبارك وتعالى جل جلاله وعم نواله في كلامه العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون وقال تعالى والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين وقال رسول الله صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفقهه في الدين
وأنا قاسم والله يعطي. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا ومولانا محمد وعلى صلى الله على ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد. استغفر الله إن الله غفور رحيم. استغفر الله إن الله غفور رحيم. استغفر الله إن الله غفور. سبحان الله وبحمده سبحان الله العظيم. سبحان الله وبحمده سبحان الله العظيم. मुअज़्ज़ज़ मुकर्रम हज़रत सदर इजलास काबिल एहतराम उलमाए किराम मुरब्बियान इज़्ज़ाम दिनदरादी तरुण जुबक मुसलमान भाइरा আল্লাহ রব্বুল ইজ্জতের মেহেরবানির বিনিময়ে এই জমিনের উপরে এক মসজিদ কায়েম হইছে। আর মসজিদের জলসা, মসজিদের ভিতরে দ্বীনি আলোচনার মাহফিল চলছে। আল্লাহ পাক আমাদের আসার বসার মাতার শোনার সুযোগ দান করেছেন। তাই মহান আল্লাহর প্রশংসা হিসাবে দিল থেকে একবার আমরা পড়ি আলহামদুলিল্লাহ। ভাই হলার বুজুর্গ হল ওয়াজ নসিহত জানা মানুষের জমিনে অভাব নাই, কিন্তু মানা মানুষের প্রচুর অভাব আছে। সব মানুষে কম বেশ ওয়াজ জানে, মানতে পারে না। তার পিছনে বহুবিধ কারণ নিহিত আছে। এর মধ্যে এক কারণ হইল আমরা ওয়াজে যখন বসি আমলের নিয়ত কম করি। বেশিরভাগ মানুষে শুধু শোনার নিয়ত নিয়ে বসে। আর আমার আল্লাহর রাসূল ফরমায় বান্দায় যেভাবে নিয়ত করব আল্লাহ পাক তার সাথে সেইভাবে ব্যবহার করবা। সুতরাং সর্বাগ্রে আমি আপনাদের খিদমতে অনুরোধ রাখবো, আমরা সবাই নিয়ত করি যে আমরা আমল করব হব ইনশাআল্লাহ। ভাই হলার বুজুর্গ হল বন্দায় যে সময় বালা কামর এক নিয়ত করে, আমার নবী ফরমাইয়ার সঙ্গে সঙ্গে তার নামায় আমলের মধ্যে আল্লাহ পাকে এক নেকি লেখাইয়া দেন। আর খামটারে যখন বাস্তবায়িত করে অর্থাৎ আমলে পরিণত করে আল্লাহ পাকে এর বিনিময়ে 10 গুণ বাড়াইয়া সওয়াব দান করেন। একবার পড়ি সুবহানাল্লাহ। এটা তো আমার কওল না, আল্লাহ পাকে ফরমাইয়া মান জাআ বিল হাসানাত
ফালাহু আশরু আমসালিহা। গোলাম যখন আমার কোন বান্দাই একটা ভালো কাম করব, আমি আল্লাহ তারে 10 গুণ বাড়াইয়া সওয়াব দান করব। একবার বলি সুবহানাল্লাহ। কত মেহেরবান আল্লাহ। যাও আমার ভাই হল, বুজুর্গ হল, আমরা নিয়ত করছি আমল করব, কিন্তু আমল করা আমরার কোনো ক্ষমতা নাই যদি আল্লাহ না করায়। আমরা ঈমান আনছি ও আল্লাহ, বালা কোনো কাম করা যায় না তোমার সাহায্য ছাড়া, বাদ কোনো কাম থাকি বাঁচা যায় না আল্লাহ তোমার সাহায্য ছাড়া। এই কথাটার উপরে আমরা সারা ঈমান তো আছে ইনশাআল্লাহ। তাইলে সাহায্য এটা সবারও দরকার আছে। দেখেন আমরা দুনিয়ার বিপদ আপদ বলা মুসিবত বেমার আজার অভাব অনটন হইলে দুনিয়ার মানুষের সাহারাহীন হওয়ার বাদে আমরা আল্লাহর কাছে মাঙ্গি খুঁজি চাই কান্দি, কিন্তু আমল ইমানের ব্যাপারে আমরা কান্দি না, চাই না, খুঁজি না। নবী হলে পর্যন্ত আমলের ব্যাপারে আল্লাহর কাছে কান্দিতা। জলিলুল কদর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে কাঁদেন, রব্বি জাআলনি মুকিমাস সালাহ ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। ইব্রাহিম আলাইহিস সালামে কইলো, আল্লাহ আপনি আমারে নামাজ কায়েম করনে ওয়ালা বানাও, আল্লাহ আপনি আমারে নামাজি বানাও, আমার আওলাদ রে আপনি নামাজি বানাও, আল্লাহ আপনি আমার দোয়া রে কবুল ফরমাও। আমরা কিন্তু আমলের বিনিময়ে খান্দি না, চাই না, খুঁজি না, মাঙ্গি না। আমি আপনার তোর খেজমত দিচ্ছি, অনুরোধ আমার, আমরা একবার দোয়া করি, মহান আল্লাহ আপনি আমরা আমলের তৌফিক দেখবো। আমিন। থোড়া আমরা আগে দিয়ে কইছি, বলো মানে থোড়া আগে দিয়ে উফা হক মারিলে থোড়া আগে দিয়ে কই আপনারা হক অফিসর মানে দুরূদ শরীফ পড়ে সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা করদ হইয়া ঠান গরম বাজে না ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। দরুদ শরীফ পড়িতে কৃপণতা করবা না। আমার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, উম্মত তোমার একদিন তোমার সামনে আইয়া পৌঁছিব, যেদিন মায়ে মেয়ে চিনতো নাই, বাপে ছেলে চিনবে না, ভাইয়ে ভাইয়ে চিনবে না, প্রত্যেকটা মানুষ যার যারি চিন্তা নিয়ে ব্যতিব্যস্ত থাকবো। আমার বিশ্বনবী ফরমাইরা, সেই মহা বিপদের দিনে, সেই সব সংকটের সময়ে আমার সেই উম্মত আমার সবচেয়ে মায়ার উম্মত হইবা, যাই দুনিয়ার জমিনে সবচেয়ে বেশি দুরূদ শরীফ পড়িবা। একবার পড়ি সুবহানাল্লাহ। আমরা দুরূদ শরীফ বিপদতা করি। আব্দুল হক সাহেব আমরা ঈদগাহের মতো হলে যাব, তাই না বেমার আর তেমন কিছু পরিহানি আছে। জনাব মুহতারাম আব্দুল হক সাহেব ঈদগাহ মসজিদের মুতাল্লি সাহেব, ঈদগাহ মসজিদ শহর মুতাল্লি সাহেব, তাইন বেমার তান বিপদ আপদ আছে, আল্লাহ পাকে ওরাই দিতা 1500 টাকা সদকা করছেন, আল্লাহ পাকে সদকারে কবুল ফরমাক হোক। আমিন। তার বিপদ আপদ বলা মুসিবত রে আল্লাহ দূর করে দেব হোক। আমিন। দোয়া ইনশাআল্লাহ পড়ে হইব, পড়ি একবার সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। আমার ভাই হল, বুজুর্গ হল, আমি ভূমিকায় আলোচনাত আসলাম যে আমরা আমলের লোকে মানগি না, খুঁজি না, সারা একবার মানগি কে আল্লাহ আমরা আমলের তৌফিক দেওয়া হোক। আমিন। এখন প্রশ্ন হইল, আমরা জানি শুনি মানি না, আমরা জানি শুনি মানি না, তার পিছনে কি কারণ? খেলে মুসলমানে ওয়াজ জানিয়া করে না, খেলে মুসলমানে আল্লাহর না করে জানিয়া ছাড়ে না, তার পিছনে দুনিয়ার কোনো শক্তির ঘাত নাই। একমাত্র কারণ হইল মানুষ তার মন ইচ্ছায় চলে, মনের ডাইলে চলে, মানুষ তার মনের গতিতে চলে, মন চাহে জিন্দেগি বানায়। যতক্ষণ পর্যন্ত মানুষের মন চাহে জিন্দেগি কুরবান দিত নাই, নফসের লগে মুজাহিদা মোকাবেলা যুদ্ধ জেহাদ করত নাই, বহু কিছু জানতে পারে মানতে পারে না, বহু কিছু জানতে পারে আল্লাহর নাফরমানি ছাড়তে পারে না। কোন মুসলমানে ওয়াজ জানে না যে মুসলমানের পয়লা কাম হইল নামাজ,
এই কথা আমরা সারার জানা আছে তো ইনশাআল্লাহ। এরপরেও প্রত্যেক গ্রামে এখন যুবক যুবতীরা ম্যাক্সিমাম বেনমাজি আসেনি না নাই এখন বাসায় আছে। যা সমস্যা, যা বিপদ, যা মুসিবত আমরার উপরে আর এটা একদম আমরা কর্মের কর্তৃত্ব ফল আমরা ভোগ করি। আর আমার মাত নাই, আমরা কোরআনের উপরে বিশ্বাস করছি। আমার আল্লাহ কইরা ওয়া মা আসাবাতুকুম মিন মুসিবা ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। রব্বুল আলামিন ফরমায়, আমার বান্দা হল যত সমস্যা তোমরা সম্মুখীন, যত সমস্যা তোমরা ফেস করো, যত সমস্যা তোমরা উপরে আয়, এটা তোমরা নিজে কর্মের কর্তৃত্ব ফল ভোগ করো। যা তোমরা করো তার কর্তৃত্ব ফল আমি দেই। বেশিরভাগ তোমরারে আমি ছাড়িয়া দেই, সারা তো আমি ধরি না। আংশিক তোমরারে আমি টেস্ট করি। আজ আমরা লাঞ্ছিত, বঞ্চিত, অপদস্থ। আজ দুনিয়ার 2 নম্বর সংখ্যা গরিষ্ঠ হইয়া দুনিয়ার গান্দা প্ল্যাটফর্মে আমরা সংখ্যা গুরু বঞ্চি, যার কারণে আপনি আমি জমিনও লাঞ্ছিত, বঞ্চিত মুসলমান। আপনি আমি দেখি না এহাতকে পূজা পরব পর্যন্ত মুসলমান যাবা ধরছে। হোক না আউযুবিল্লাহ, জানি না কোন এখন মেলা যদি আরম্ভ হয় আমরা ইনো সংখ্যা গুরু বলে নাই। হ্যাঁ, আমরা ভারত সংখ্যা লঘু, গান্দা প্ল্যাটফর্ম সংখ্যা গুরু। বাজারও যাও না আপনি। আল্লাহ রসুলে ফরমাইলা আহাব্বুল বিলাদ ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাজুল বিলাদ ইলাল্লাহি আসওয়াকুহা। নবীজি ফরমাইরা দুনিয়ার মাঝে আমার উম্মতর লাগি সবচেয়ে ভালো জায়গা আমার কাছে দুনিয়ার মসজিদ, আর সবচেয়ে বাদ জায়গা দুনিয়ার বাজার। এখানে আমরা সারা বিশ্বাস আছে না, কিন্তু বাজারও আমরা বেশ না হোক হইবারে বা মেসাব তোমার কান দরকার নাই, আমরা দরকার বেশ। মানছি এখানে দরকার নাই, দরকার বেশ। লেট্রিন সালার বাড়ি আসেনি না নাই? আসেনি না নাই? এখন লেট্রিনও যাওয়াকে প্রত্যেক মানুষের লাগে অবশ্য যাইতেই হবে, না গেলে উপায় নাই। না গেলে তো ডাক্তারলা যাওয়া লাগবে না। কিন্তু কোনো বুদ্ধিসম্পন্ন মানুষ এই কথা পছন্দ করেনি যে লেট্রিনও যাওয়ার বাদে তার প্রয়োজন সমাধান হওয়ার বাদে বলে অত সুন্দর করে টাইস টুইস্ট করে মারাইছি বা 10 মিনিট ফাজিল বইয়া যাই, মানবনি মাঝে দেখেন মানবনি কেউ এক ব্যাগল ফাগলেও চায় জলদি বার হয়ে যাইতো, চাই না। আপনি যাই দুনিয়ার বাজারও, আপনার দেখবার দরকার নাই, কিন্তু বাজারও চক্কর দেবার মুসলমানের ছেলে আছে, আস্থা দিন চক্কর দিতে আছে। শিক্ষা দীক্ষা নাই, শিক্ষার দিকে সম্পর্ক নাই, এক বেকার সময় নষ্ট করতে আসে। আমার আল্লাহ রাসূল ফরমাইছেন লা তাজালু কদমা আবদি ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের ময়দানে কোন মানুষ তার পরে আগে দিয়ে টান দিতে পারতো না। আল্লাহ উবা করাইয়া ফার্স্টটা প্রশ্ন করবা, 1 নম্বরে জিজ্ঞাসা আন উমরিহি ফিমা আফনা। আমার দেবা জীবন খানো খাটাইয়া এসো, জবাব দিয়া যাও। একবার জীবনের হিসাব বাইর করো চাই। সুরত মুসলমানি নাই, সিরত নাই, ব্যবসাত নাই, ব্যবহারও নাই, এবাদত নাই, ইমানিয়ত নাই। এহাতকে কোন ডিপার্টমেন্ট আমরা পরিপূর্ণ ইসলাম নাই, যার কারণে আমরা লাঞ্ছিত, বঞ্চিত, অপদস্থ। একবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাই হল, বুজুর্গ হল, নবীজি ফরমাইছেন বেশি বেশি দুরূদ শরীফ পড়িলে ময়দানে মাহশর নবীজির শফাআত পাওয়া যাইব। আমরা নিয়ত করি, রুটিন বানাইয়া দুরূদ শরীফ বেশি বেশি পড়িব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তো ইনশাআল্লাহ খান কৃপণ লাগাই কইলে তোরা আমাদ করি কব না ইনশাআল্লাহ। ভিকারের নিয়ত কমজোর থাকলে দিত না, বুঝছো? আল্লাহর কাছে নিয়ত করতে বড় করে দাস করে দিল কুলিয়া করতাম, আরবার হয় ইনশাআল্লাহ। আল্লাহর কাছে মাঙ্গি, আল্লাহ তুমি আমলের তৌফিক দিও, আমিন। তো যাও, আমি আলোচনায় রত ছিলাম। মানুষে আল্লাহর বিধান জানে খেনে ছাড়ে, মানুষে আল্লাহর বিধান জানে খেনে ছাড়ে, মানুষে আল্লাহর নাফরমানি ছাড়া লাগে জানে খেনে করে।
তার পিছনে সবচেয়ে বড় কারণ হইল ইসলাম সম্পর্কে তার কোনো জ্ঞান নাই। জানা এক বস্তু, জ্ঞান আর এক বস্তু। জানা এক বস্তু, বুঝা আর এক বস্তু। জানতে পারে বহু কিছু, বুঝ তার ভিতরে ঢুকিছে না, যার কারণে সে জানার বাদেও ছাড়তে পারে না। বুঝ দুনিয়ার কোনো মানুষের জরুরত দেয় না, আমার আল্লাহ বুঝ দান করে। আমি কইছি না, আমার নবী কইরা, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, মান ইউরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহুহু ফিদ্দীন ওয়া আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। আমার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমায়, আল্লাহ যে মানুষের লাগি সম্পর্ক গঠন করতে চায়, যে মাটির পুতলার লাগি মহান আল্লাহ কুটুমালা লাগাইতে চায়, যে আল্লাহ আমার আল্লাহ যে মানুষের লাগি আমরা দুষ্টি বন্ধুত্বতা স্থাপন করতে চায়, যারা দুনিয়ার শান্তি আখিরাতের মুক্তি দিতে চায়, দুনিয়ার সফলতা আখিরাতের সফলতা দিতে চায়, দুনিয়ার শান্তি আখিরাতের জন্য দিতে চায়, সেই মানুষটারে আমার রব্বুল আলামিন দ্বীনের প্রকৃত সবুজ দান করিলাই। একবার বলুন সুবহানাল্লাহ। দ্বীনের ইলম তারা মানুষ বহুত আছে, কিন্তু সবুজ হওয়া মানুষ বহুত কম আছে। আপনারা দেখবা আপনাদের এলাকার ইলা মানুষ আছে দিন মজুর করে খায়, গরিব মানুষ, 5 ওয়াক্ত নামাজ ঠিক আছে, আছে না নাই? তোরা ঘরের মানুষের মাথা না আছে না নাই? আমার ওয়াজ শুনতে মাথা লাগে। আমি ওয়াজ কিন্তু শুনাই না, বুঝাইবার চেষ্টা করি। আর বুঝ লইতে হইলে না ট্রানজাকশন রাখা লাগবো না, আপনারা শেয়ার করা লাগবো। আমার সাহায্য যদি করেন না তো ইচ্ছা নাই। আর যদি কোন জিনা হুজুর আমরা তাও করছি শুনি আর আপনি তাও করে বয়ান করো, 1-1.5 ঘন্টা বয়ান করবো, গিয়ালে কই বাইরে বেটাই সালে আমার সবর ওয়াজ রেখে লাই না রে তোমরা। বেটাই কইল কিতাব হইছেন খসাই, বলে দূর বেটা খোয়া যাইতো না, কিন্তু এ ওয়াজ কোনো লাভ আছে নি? কোন চাই কোনো লাভ নাই। ম্যাক্সিমাম ওয়াজে মাইর খাইছে ও জায়গা, এটা রেওয়াজ বনি গেছে। ওয়াজ দেখুন জানি প্রায় ওয়াজের বাদে দেখা যায় আপনার লাঠির বাই ছোটা ওয়াজের আগের দিন মানুষ যে পজিশনও বাদর দিন ও পজিশনও, কোনো বেশ কম নাই, বলে নাই। আমি নিজে গত বছর গফ করি আর হাইলাকান্দি ওয়াজও যাই আর রাতাবাড়ির মিডিলে দিয়ে যাবা লাগে। তো যাও এক মসজিদের দ্বারো একটা মেসাবে দিছ না, যান আশ্রম সময় গাড়ি পার্ক করিয়া সাইন্সি নমাজ পড়িতাম, দেখি খালি মেসাব একলা বুলকা বুলকে কতরা। কইলাম কিতা হইল ইমাম সাহেব, প্যাসেঞ্জার এখানে নাইনি? কইলা জি না হুজুর। আমি কইলাম কি ইনোর পরিবেশটা ওলাউনি? কইলা জি না, গতকাল রাত দিন 24 ঘন্টা ইনো ওয়াজ হয়েছিল, আজ কিছু নমাজে কমে গেছে। মাত বুঝা গেছেন? চিন্তা করো ওয়াজের রেজাল্ট। আমি নিজে স্বয়ং সম্পূর্ণ এক ওয়াজ জায়গা কইতাম নাই। আমি ওয়াজ শেষ করার বাদে সভাপতি এলান করছেন, এটাও শিলচরের হোসাইটে এটাও এলান করছেন, মহফিল কোনো ওয়াজ হইতো নাই, যাইতাই নমাজ হইতো নাই, যেগুলো ফড়িবার দাঁড়ো মসজিদ আছে উঠি উঠি ফড়ি লাগল। চিন্তা করছেন এই ওয়াজে কিলা উজাই ধরছে, অর্থাৎ নমাজ পড়িবার জায়গাও রয়েছে না মহফিল, বলা অবস্থা। এই জাতীয় ওয়াজ মানুষের শুরু হয়েছে। আমার ভাই ওখানের বুজুর্গ হল মানুষের সমুজ লইতেও চায় না, সমুজ দেওয়ারও ইচ্ছা নাই, মানুষের সমুজ দিত টাইম পাস করতো। ইয়ে হাল তেলা জাল হে মকসুদ তেরা মাল হে লাখों को अंडा बना कर दिया दुनिया मुसाफिर खाना कबर आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना। फड़े हमारा ला इलाहा इल्लल्लाह सब ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मोहब्बतुर समीत একবার পড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরুদ শরীফ পড়িতে দিল ওখান রোজা আথরের দিকে তাও করিও, কারণ নবী যে ফরমাইতরা ও জমিনের আনাচে কানাচে প্রত্যেকটা জায়গার মধ্যে আল্লাহর এক গুরু ফরিস্তায় চক্কর দেন। হাদিসের ভাষায় যারা সাইয়াহিন হইছে, এরা খাম হইল যে জমিনও মানুষের দুরুদ আর সালাম পড়ে লগে লগে জিন্দা নবীজির কবর নিয়া পৌঁছাইয়া দেয় না। বার কইনা সুবহানাল্লাহ।
আর পৌঁছাইতে সময় কই অমুক জায়গার অমুকর ছেলে অমুক ইয়া রাসূলুল্লাহ আপনার উপরে দুরূদ আর সালাম পাঠাইছেন এবার কই না সুবহানাল্লাহ নবীজি রওজাতুল তাকে জবাব দেন ও মুসলমান আমার আল্লাহ রাসূলে ফরমাইছেন আল আম্বিয়া ও আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন একজন নবীও কবরে মৃত নাই প্রত্যেক নবী তার কবরের মধ্যে জীবিত অবস্থায় নামাজ পড়তে আসেন মুসলমান আপনি ও জায়গাত পইয়া দুরূদ পড়িবাই ও জায়গা থেকে নবীজির আপনি সবার আমরা নবীজির দোয়া পাইবাই একবার কই সুবহানাল্লাহ আরতে বইতে আমরা দুরূদ শরীফ মুহাব্বতের সহিত পড়িব দিল লাগাইয়া পড়িব দিলে মুখে যদি আসর হয় না দুরূদ শরীফের লাভ হইতে পারে তো যাও আমার ভাই হল বুজুর্গ হল আমি মেইন আলোচনা করলাম রে ভাই আমরা জানি শুনি মানি না তার পয়লা নম্বর কারণ হইল দিল দিনের সবুজ নাই এই সবুজটা দুনিয়ার কোনো মানুষে দেয় না আমার আল্লাহ দেন খারে সবুজ দেন যে লইতো চাই তারে দেন দে ভাই আমরা লইতাম চাই না এর লাগে ওয়াজ শুনবো আস্তা নাই আজান হইব এসার নমাজ পড়তাম পারতাম নাই ইলা মানুষ আসেনি না নাই মাথায় না কেন ওখানে দিকে তারা বইছেন তো দৌড়িয়ে কিছু সংখ্যক আসন এরার মাঝে উইলে আসন বুঝছেন নি বেজার হইও না হে ফর্ত পারতো না তারে আমি কোনো দিন যে অবহেলা করি আর না কারণ তার ভিতরে দিনের সমুজ হবাইছে না হ্যাঁ এই সমুজটা দেখে আল্লাহ খারে দেন যে লইতো চায় মাত বুঝিও এর লাগে আমার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মওতের সময় আবু তালিব তার চাচার দ্বারা গিয়া বইছেন ও চাচা আপনি আমার এই দুনিয়ার সবচেয়ে বেশি মায়া করছ দ্বিতীয় কোনো ব্যক্তিত্ব এই পৃথিবীর মধ্যে নাই যে আমার এর চেয়ে বেশি মায়া করছে সবচেয়ে বেশি মায়া আপনি করছ আমার বাবা দুনিয়াতে আমি আইয়া পাইছি না মার পেটে থাকতে মারা গেছে কিছুদিন বাদে মাও মারা গেলা আমার কেউ ছিল না আপনি আমারে মায়া করছো বন্ধু জীবন আমার লগে 3 বছর আপনি কাটাইছো চাচাজি আপনি বেঈমান হইয়া দুনিয়া থাকি বিদায় লড়াই এই কথা আমি নবীর খলিন যায় জানেন না কেন না আপনি জাহান্নামী বলি যারা এক কাফির হইয়া মরদায় মুশরিক হইয়া মরদায় আমার খলিন যা দাগ দাগাইয়া জ্বলের আপনি একবার তা পড়িলা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আবু তালিব জবাব দিছে ভাতিজা মুহাম্মদ তুমি যে সত্য নবী আমি জানা আছে ইসলাম সত্য ধর্ম আমার জানা আছে কোরআন সত্য কিতাব আমার জানা আছে আল্লাহ একজন আমি জানি জানার কোনো কমি নাই কিন্তু মরতে সময় তোমার মুখের কলিমা আমি পড়তে পারবো না কারণ বাপ দাদার পুরাণ ধর্ম যদি চালন যায় সরবনে মরণ বালা ইজ্জতেরই দায় একবার কও না নাউযুবিল্লাহ আল্লাহ দেখরা নিকা বাতই না করে ওই লগে লগে আল্লাহ জিবরাইল রে কইলা যাই জিবরাইল যাও দেরি করিও না যাও আমার নবীরে গিয়া জানাইয়া দাও আমি আল্লাহ কইছি ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন আল্লাহ ইয়াহদি মান ইয়াশা একবার পড়ি সুবহানাল্লাহ লগে লগে জিবরাইল আয়া কই নগর নবীজি আপনি সারাইনি আপনার চাচারে হেদায়েত দিলাইতা ইসলামের সবুজ দিলাইতায় আপনার দ্বারা সবুজ দেওয়া সম্ভব হইতো নাই আল্লাহ কোনো নবীরা তো সবুজ দান করছেন না হেদায়েতের জিম্মাদারি কোনো নবীরা তো নাই হ্যাঁ নিশ্চয় যে লইতে চায় তারে আল্লাহ দে যেহেতু আপনার আবু তালেবে লইতে রাজি নাই আপনি নবীর চাচা খেলে নবীর বাপ হইলেও হেদায়েত হেবাইতো নাই যদি হে লইতে চায় না রে ভাই এবার হল না সুবহানাল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের বাপ যে বেটা আসলা নাম আসলো আজর নবীর বাপ নাইনি তাই মুশরিক কাফির হইয়া মরছেন না কাফির হইয়া মরছেন আমার ভাই হল বুজুর্গ হল এর লাগি হেদায়েত বস্তুটা বড় কঠিন জানা বহুত মানুষের থাকতে পারে আপনার এলাকার দেখবা ইলা মানুষ আছে জানে মানুষের গণ্য মান্য মানুষ হিসাবে ধরিয়া নেন আপনার এলাকার বুদ্ধিজীবী মানুষ কিন্তু আল্লাহর বন্দায় 2 রাকাত নামাজ পড়ে না ইলা মানুষ আসেনি না নাই তোরা হানা হই না এই এলাকার বিচারি গণ্য মান্য মানুষ তাহলে সারাই মানুষ বিচার করেন কিন্তু নমাজের বিচার তার মাঝে নাই এই মানুষ গণ্য মান্য মানুষ না জঘন্য মানুষ বুঝুন না খেলে তার মাগায় জঘন্য দুনিয়াতে আসেনি যদি মুসলমান হওয়ার বাদে নমাজ পড়তে পারে না এত সবচেয়ে জঘন্য মানুষ আল্লাহর হুকুমের মধ্যে সবচেয়ে বড় হুকুম হইল নামাজ ইমানের বাদে কিন্তু ইলা মানুষ আসেনি না নাই আসেনি না নাই
হে জানে না নামাজ পড়া লাগে মাতই না রে তে পড়ে না কেনে নামাজের সমস্যার ভিতরে মাইছে না নামাজের দাম তার কলবের মধ্যে নাই নামাজ কাহাকে বলে তাই সমাজ নাই এর লাগে নামাজ পড়তে পারে না আমার আল্লাহর নবীর মায়ার উম্মত হল এক আল্লাহর ওলির এক মানুষে গিয়া কইলে কুকুরে কইছে সাহেব আপনি বড় না আপনি বালা না আমি বালা তাই কইলা এই কথা তো মরার আগে কোয়া যাইতো না কুকুরে কয় কইলে তো এখন হইতে মরিয়ার কইবে ছিল ও কইলা বাইসা আমি যদি বেনমাজি আর বেঈমান হইয়া মরি তাহলে তুই কুকুর আমার তাকে লাখো গুণ বলা কারণ আমার জাহান্নাম তোর নাই জাহান্নাম আর যদি আমি ইমানদার আর ইসলাম হইয়া মরি তুই কুকুরের লগে কি আমার তুলনা হইতে পারে বহুত ফরিস্তা ডাকিও আমি বালা হও সুবহানাল্লাহ जी लगाने का जगह दुनिया नहीं ये इबारत की जाए तमाशा नहीं ये इबारत की जाए तमाशा नहीं কোথায় আসলাই কোথায় আইলাই কোথায় যাইবাই একবার চিন্তা তোমার ভিতরে আর না নাফরমানির মধ্যে নিমজ্জিত হইছ সুরত ইসলাম নাই সিরত ইসলাম নাই ব্যবহার ইসলাম নাই ব্যবসা ইসলাম নাই খারে লইয়া খাইল গিয়া কবর করার ঢুকি ভাই বলো একবার লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আমার ভাই হল বুজুর্গ হল এই দিনের সমস্ত বাবা কি হইতো এর লাগে আমার আল্লাহ বলে ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা وإن الله لمع المحسنين سبحان الله আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায় আমার দিনের যে সবুজ পাওয়ার জন্য আমার যে বান্দারা মেহনত করব মুজাহিদা করব কোশিশ করব চেষ্টা করব লড়াই করব বিড়াই করব আমি আল্লাহ তারে কইয়া দিয়ার আমার দিনের সবুজ পাওয়ার যত রাস্তা আছে প্রত্যেকটি রাস্তা আমি তার জন্য খুলিয়া দিব একবার কই সুবহানাল্লাহ আজ দুনিয়ার লাগি কত মেহনত করছি একবার চিন্তা করি চাই আল্লাহু আকবার সারাটা জিন্দেগি আমরা তো বরবাদ করছি কিন্তু আমার ঈমান আমার আমলের লাগি কত কষ্ট করছি কসম খোদার হে যুবক আজ তোমার এই যুবককে বানাইছে একবার চিন্তা লাগাও তোমার সুরত ইসলাম নাই সিরত ইসলাম নাই তুমি তোমার একবার চিন্তা করি দেখো তুমি কোন পজিশনে আছো ডেইলি কত যুবকের মৌত দে ভাই তোমার না মুসলমান না হিন্দু না খ্রিস্টান না তোমার চিনা যায় না এমত অবস্থায় তুমি যদি মরো কবর যাবার বাদে নবী মুহাম্মদুর সুরত তোমার যখন দেখানি হইব ওই সময় তুমি কি জবাব দিবাই আজ মুসলমানদের কাছে আল্লাহ আল্লাহ রাসূলের কথার কোনো দাম নাই ম্যাক্সিমাম মুসলমানের এই হাল দাঁড়াইছে আমার ভাই হল বুজুর্গ হল একবার চিন্তা করো আমার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যে লইতো চাই তারে আল্লাহ দেখাইছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের মধ্যে যায় জান্নাত জাহান্নাম পরিদর্শন করেন জন্মের জান্নাত গিয়া নবীজি যখন সামনে আপনি উন্নত হয় অত সুন্দর এক জান্নাত দেখতে পাই আবার কই সুবহানাল্লাহ করার যুবক সুবহানাল্লাহ কইও না কারণ তার ভিতরে সুবহানাল্লাহ নাই তো আমি একদিন আটিয়া যাই আর ফুয়াকে আমার ফাও লাগাইছে কইল সরি আমি কইলাম যে কিতা কইল সাইয়া এগো মুসলমান না হিন্দু চিনাও যায় না বর্তমান ওই যে যুবক ছেলে যেটা বর্তমান দেখুন জানি তারা মাথার সাইডো বাজুর চুল কিনা সাসিয়া এক বাড়িয়া কুকুর লেঞ্জ লাগানি করে চাউল আসেনি না নাই মাথায় না খেলে পঞ্চায়েত জাহান্নামের হতে রওনা দিছে না জন্য তো ও যে এই পজিশনে খাটছে কি নামাজ পড়িব এগুলোর ভিতরে আল্লাহর ডর আছে আল্লাহু আকবার হুশ করো এখন মা চাইল তারা এটা পাইলো খানো ও যে নেট হে তো 24 ঘন্টা নেটও থাকে হ্যাঁ গুম খানি এটা হল সময় বেলা করে খাইতেও পারে না গুম এটা ওলা গুমায় যেমনি ফেসবুকে বইল আধা রাত নিজের আইতো আখটা গুমে বাড়ি ফেলাই আনলে কোনোদিন চোখের জলে উড়িয়াও গুমা ইলা হয় আজকাল ধনী বাড়েন তো বেশি সুরে হামলা করে না
রাত 12টা 1টার সময় গিয়া বুঝবাই আবই কোন ফেসবুকে বহাত খরচ পিতা যাইতে সময় বহুত গরিবর ঘর বাড়িয়ে যায় গিলাও আর কিন্তু আর ঘুমাইনি না কিন্তু একবার চিন্তা লাগাও তোমার চোখ খেয়ে দিল, কান খেয়ে দিল, দিল খেয়ে দিল, দিমাগ খেয়ে দিল। আমার আল্লাহ কইছে জানিয়া রাখো গোলাম, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কাল্লা ওয়ালাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ কইছে রাখো গোলাম, অত দামি এক বস্তু ধরে দিছি আমি, 2টা চোখ ধরে দিছি, গোটা পৃথিবী ওখান বেশিয়া যদি তোরে হওয়া যায় খাইল তো রাস্তা পৃথিবীর মালিক আমার 2টা চোখ দিয়ে কোনো মানুষে দিতে রাজি হইবে না। ওইবনি কোনো আগুয়ায় এখানে সিধা সরল গরিব মানুষ যদি খাইল মুদির সিটে তুমি বইবাই আর প্রাইম মিনিস্টার হইবাই, একটা চোখ দেও মানবাই তাইলে বারাতর দাম তাকে চৌকর দাম বেশ নাইনি। 20 টাকা দিয়া ফুয়ারে দোকানে দিলে আইলে জিকাও কিতা আনছে 20 টাকার চলো মেস কত অধিকাই জানি। আর অত দামি জিনিস আল্লাহ দিছে এই কারণ সোয়ালের জবাব লইবেন না খাল লাগি দিল রে ভাই। আল্লাহু আকবার। খানো খরচ করতে একবার চিন্তা করো চাই আমার ভাই ওখানে বুজুর্গ হল আল্লাহ কইলা ইন্নাস সামআ ওয়াল বাসার ওয়াল ফুআদ, তোর চোখ, তোর কান, তোর দিল কইয়া কইছেন কুল্লু উলাইকা, আর যা সামগ্রী যা অঙ্গ ধরে আমি দিছি খাইল কিয়ামতের ময়দান উবা করিয়া জিগাইমু আমার দেবা শক্তি ফেসবুক দেখছত নি, আমার সেবা ভর্তি কান্দা ফটো দেখছত নি না, আমার চোখ আমার কামো লাগাইছিলে রে ভাই। বলি একবার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর জিকির করতে কৃপণতা করিও না। সাফ হাদিস নবীজি ফরমাইতরা আমার যে উম্মত হলে সকালে বিকালে বা সকালে 100 বার ইয়াকিন ইখলাস দিয়ান খেয়াল ফিকরের সহিত মাত্র 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়িব, কিয়ামতের ময়দানে যেদিন উঠিব তার মুখ খান 14 রাতকুর চাঁদ থাকি আরো বেশি আল্লাহর নূরে চমকিব। একবার কই না সুবহানাল্লাহ। এখানে সহজ আমল নাই বুঝলেন না, কিন্তু আমরা করি না। খেয়ে করে একবার নিজে নিজের প্রশ্ন করিও, যে কোনো হাদিসের কথা বললে নিজে নিজের প্রশ্ন করিও বলে এই হাদিসটা আমার বাস্তবে আসেনি না নাই। হ্যাঁ আসেনি না নাই, খেলে নাই খেলে করো না। আমার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান আমার যে উম্মতে এই পৃথিবীর জমিন হওয়ার পরে পয়লা মাত খান মাতিছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর শেষ মাত মাতিলাইছে লা ইলাহা ইল্লাল্লাহ। মাঝখানে 1000 বছরের জীবন যদি পেয়ে যায় কবরে হাসরে মিজানে সিরাতে মহান আল্লাহ তারে কোনো সওয়ালের সম্মুখীন করবে না। একবার হোনা সুবহানাল্লাহ। কথাটা কিন্তু বহুত বড় কথা, কিন্তু আমরা এখানে ফাতলা করিয়া নেই গিয়া ফাতলা করিলাই। এই 2 সময় লা ইলাহা ইল্লাল্লাহ কসম খুদার ফাদাখালাল জান্নাহ, নবীজি কইরা মরার লগে লগে জান্নাতি। একবার কই না সুবহানাল্লাহ। এই 2 সময় লা ইলাহা ইল্লাল্লাহর দরকার আছে না নাই? এখন আপনার ইনো যা মানুষ আছি নিজে নিজের ব্যাপারে চিন্তা করি চাই। পয়লা দুনিয়া তাওয়ার পরে লা ইলাহা ইল্লাল্লাহ যে মাত আরম্ভ দিছিলাম সেও মাতিছি করে কইতাম পারবনি, তোরা মাতেন না পারবনি। এখন এই সময় আমরা মাত্রার তো কোনো শক্তি নাই, আরো জনে মাতানি লাগবো না। পরিবেশও বড় যদি লা ইলাহা ইল্লাল্লাহর পরিবেশ না থাকে আপনারা আমার মুখে দি পারবেন, কারণ ছোট ছোট বাচ্চাদেরা জবান যে সময় খুলিত চায় দেখবা আমরা কিন্তু বিকল্প পরিবেশ ওরা করে খেয়াল করবা। বিকল্প পরিবেশ আপনারা কইবা কিভাবে, কারণ এই সময় মার সবচেয়ে মায়ার পাত্র তাই খুলো লইন খুলো খাবাইন, খাবানের পরে কইন তুই আম্মা খো হয়নি। যে সময় বাচ্চায় মাতিত যায় মায়ে ফুটাইন না নিচাইন না আম্মা খোয়াইতা, বাপে কইন না না আব্বা হইতো কিয় আম্মা, দাদাই কইন দাদা, দাদিয়ে কইন দিদি, ওলা আছে না নাই, বাইয়ে কইন না না আব্বাই হোক বোন হোক, ওলা আছে না নাই। হ্যাঁ, আর এখন আব্বা আম্মা বেশ কইন না,
এখন তো ডিজিটাল মানুষ নাই, ইন্ডিয়া ডিজিটাল। এখন কইল পাপ্পা কো মাম্মি কো কেট কো ডক কো তা কইলেন ওকে একবার নাউজুবিল্লাহ। দেখুন জানি হরুতে খান দিলে বহুত মানুষে ফেসবুক বাজাইয়া নিয়ে সামনে ধরে, নেট বাজাইয়া, গান বাজাইয়া ধরে, ওলা আসেনি না নাই? আল্লাহু আকবার। একবার চিন্তা করো রে মুসলমান, আমার আল্লাহ খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আরে দুনিয়ার মানব গোষ্ঠী বানাইছি তোমরা রে আমি, মাত আমি তোমরা রে খুলিয়া দিছি, আমি মাত্র শিক্ষা দিছি। দুনিয়ার কোন শক্তি এই পৃথিবীর জমিনও নাই। যত ডাক্তার গেছে, যত ডাক্তার আছে, যত ডাক্তার আসবে, সারা যদি এক জায়গার জমিয়া চেষ্টা করে, আর যদি একটা বুবা সন্তান জন্ম লয়, পৃথিবীর কোন বিভাগ জমিনও জন্ম রয়েছে না, কিয়ামত পর্যন্ত জন্ম নেবে না। এই বাচ্চার মুখে দিয়ে জবান খুলে দিত রে ভাই, আবার হয় না সুবহানাল্লাহ। একটা নিয়ামত আপনার চিন্তা করো চাই। সাপোজ একটা বাচ্চা যদি অন্ধ ভয়দা হয়ে যায়, দুনিয়ার কোন ডাক্তার বিভাগ আসেনি, স্বাস্থ্য বিভাগ, মিনিস্টার দাম অঞ্চল, সারা পার্লামেন্ট এখানে বইয়া ওগুলো সব দেখাইতে পারবেন। এটা এমনি হয়ে গেছে না, একজনে দিছে, এটা এমনি হয়ে গেছে নি। আমার ভাই হল বুজুর্গ হল, একবারও কথা চিন্তা লাগাও। আল্লাহ খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। ও পৃথিবীর মানব গোষ্ঠী রে, আমি তোমারে বানায়া মাত আমি শিখাইছি, তোমরা দুনিয়ার মাথা নাগে না মাথিয়া ফয়লা আমার কলিমা খান মুখে দিবার হলো লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যা গৌল আমরা খাইলাইছি, ভবিষ্যৎ প্রজন্ম যারা জন্ম নিবা এরারে আমরা বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহর তালকিন দিয়া গুরুত্ব সহকারে চেষ্টা করব বাচ্চার মুখ দিয়ে ফয়লা লা ইলাহা ইল্লাল্লাহ বার করার হোক ইনশাআল্লাহ। একান্ত ইনো রইলে হইতো না, বাড়িতে ওয়াজ করা লাগবো, বেটিটা তো বেশ থাকে না নি, সারাই ওয়াজ ওখান করবো তো ইনশাআল্লাহ। এখন মা তৈল বলা করে বুঝবা কুয়া মরবার সময় সারার লা ইলাহা ইল্লাল্লাহর দরকার আসেনি না নাই? আসেনি না নাই? আস্তা জিন্দগি নমাজ নাই, আল্লাহ নাই, বিল্লাহ নাই, সুদ ঘুষ মদ গাঞ্জা শরীর ড্রাগস না ফরমানি, মরবার সময় তোমার মুখে দিয়ে খান থাকি লা ইলাহা ইল্লাল্লাহ আইব। যদি এই গ্লাসও পানি না থাকে রে ভাই, আমি যদি উল্টাইতে পানি পড়ার কোনো পানি নাই, যখন কোথায় থেকে পড়বে। সুতরাং আমার ভিতরে যদি লা ইলাহা ইল্লাল্লাহ মাহফুজ না থাকে ও গোলাম, মরবার সময় গোটা পৃথিবীর ওলি আল্লাহ তার বয়া তালকিন দাও, তোমার মুখে দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ আসবে না। একটা এখন হুজুর আল্লাহ বিল্লাহ বেশ পারি না, ব্যবসায়ী মানুষ ওসাইলো ভাই দৌড় খালি দোয়া করেন জানি আল্লাহ কলিমা শহীদ মৌত খান কথা ইনো দুয়ার লাইন আসেনি বসাই তোরা খানা খাও না, মৌত আসেনি না নাই? বর্তমান সময় আপনারা মৌতের লিস্ট গুছিয়ে দেখবা বেশিরভাগ যুবক হল মতরা, কারণ তারা বর্তমানে আশবাবু শুরবাতুম মিনাল জুনুন। নবীজি হযরত জওয়ানি, যুবকের জওয়ানি পিরিয়ডটা হইল পাগলামির একটা অংশ। এই সময় তারা পাগলাপনের মধ্যে হামাইয়া রাস্তাও ধরছে, মিডিয়ার পাগলাপনের রাস্তা, বেহায়ামের রাস্তা। সুতরাং বাইকও রফরফ উঠিয়া যাতা মারছে, অ্যাক্সিডেন্ট করছে, মরি গেছে, বেনুমাজি ভুয়া মরি গেছে, বউতে কইন ফল্লার ভুয়া গো বড় বালা মৌত হয়েছে রে বা, অ্যাক্সিডেন্ট করে মরি গেছে, হামাই যাব গিয়া শহীদি দরজা পাইব। শহীদি দরজায় গেলে হোর বাড়ির দরজা নিয়ে খালি আউরি খুলে দিয়ে যায়, আউরি হামাইতে একটা নাই। মৌত আছে, একটা দুকার মাঝে মানুষ আছে, বিরাট দুকার মাঝে। এ মানুষে তারও শরীর করে করছে মানুষ, আসলে এই বডি গুলো না মানুষ নাই। আমার আল্লাহর বান্দা খাল মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। যা অর্থ বুঝে না, হুকুমের মধ্যে ইয়াকিনও নাই মানুষের, অর্থ বুঝে না, মনে করে মাটি দিবার দোয়া।
বাপর পিঠিত মাটি দিলাই ফড়িলাই মিনহা খালাকনাকুম আল্লাহ কইলা তোমরা জীবিত হলে মৃত নাই আল্লাহ কইলা মিনহা খালাকনাকুম আজ তোমার আব্বারে কবর তুইয়া যারাই তোমরা আমি ও মাটি দি বানাইছি যে মাটি আব্বা জান তুইয়া যারাই ওয়াফিহা নুঈদুকুম এই মাটির মধ্যে এই পুতলাই আমি মিশাই দিব এই মাটির মধ্যে এই পুতলা শেষ হয়ে যাব এই টাকচারি করে মানুষ নাই আল্লাহ কইলা ওয়াফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম আর একদিন ও মাটির তলটাকে বানায়া আবার আমি টাকচারি করে বার করব তুই আসল মানুষ নাই মানুষকে তুই আসল চিন্তা কর তোর নাম আপনার এই মাটির ডিসিবার লাগে মানুষ নাই রে ভাই আমরা ওগুরে মানুষ দরিয়া আর দুনিয়ার জীবন ওখান আসল যে জীবন ওখান ধ্বংস করিলে আর ও ফুটলা ওগুর তলে মেহনত করিয়া আসল আপনি খেয়ে খানো আসলাই খানো আইলাই খানো যাইবাই উদ্দেশ্য কিটা সফর সূচি মানুষে জানে না তার জীবনের সফর সূচি জানে না আসল মানুষ তো হইল তার রূহ এই রূহটা খানো আসলো আলমে আরওয়াহ রূহ জগৎ একটা আল্লাহ বানাইয়া রাখছে এই রূহ জগতের মধ্যে অগণিত অসীম জীবন আমরা রয়েছি এরপরে আপনারে আমার দুনিয়ার দিবার উদ্দেশ্যে মার পেটের ভিতরে আল্লাহ পাকে একটা বডি বানাইছে ও বডির ভিতরে আপনারে আমারে হারাইছে হারাইয়া কিছু সময় লালন পালন করিয়া দুনিয়া তাইবার উপযুক্ত যে সময় হয়ে গেছি ও দুনিয়ার পেটো চড়িয়া কইছে খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ও গোলাম মউত আর হায়াত দুইটা আমি বানাইছি তোমার এই টাকচারি ঘুরে ঘুরে আদি এবং অন্তর সময় আছে এই সময় গান দিছি আখিরাতর লাগি সেই কতখান আমল আর ইমান খামাইতে পারো ওটার পরীক্ষা লইবার লাগি পরীক্ষার স্তর আল্লাহ দিয়া দিছে দুনিয়ার জীবন পেপার দিয়া দিছে আল্লাহ প্রশ্ন আল্লাহ দিয়া দিছে আনসারও দিয়া দিছে দিয়া কইছে গোলাম যদি তুমি এই দুনিয়ার জমিনও আমার বিধান মানি লাও এই বিধান প্রশ্ন আমি কইছি এইটার থেকে বাঁচিয়া থাকবাই ওটা তুমি করবাই যদি করো তাহলে উত্তর আল্লাহ জানাই দিছে জান্নাত হইবাই যদি না করো তাহলে জাহান্নামে যাইবাই পরীক্ষার হলের মধ্যে বইয়া জাহান্নামের রাস্তা আমরা আপনার ধরে লইছি রে ভাই আর জান্নাতের রাস্তা ছাড়িয়া দিছি রে ভাই হে যুবক তোমার গান যুবক তো হযরতে বিলাল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জান্নাত জাহান্নাম পরিদর্শন করেন জান্নাতের মধ্যে নবীজি যায় কত সুন্দর এক বেহেশত দেখতে পায় সুবহানাল্লাহ নবীজি জিবরাইল জিগাইলা ও জিবরাইল এই বেহেশত দিকান খার জিবরাইলে কইলে কেন আপনার বিলালর একবার হোক না সুবহানাল্লাহ নবীজি জিগাইলা আমার বিলাল জীবনোদ্দশা এবং জীবিত দুনিয়াত কোন আমলের বিনিময়ে আল্লাহ বেহেশত ঘর বানাইল ওই সময় হযরত জিবরিল বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার বিলালকে উমাইয়া বাজার থেকে লইয়া আনছিল কৃতদাস বিলাল কিন্তু আপনার বিলালের ঈমান এবং ইসলাম ছিল বিলালের মুখে আর বুকে আপনি এবং আল্লাহ ছিলেন যার জন্য বিলালকে এইভাবে প্রহার করা হইতো দুইটা হাত নিয়ে মরুভূমির বালুর মধ্যে ফেরেক মারা হইতো দুই পাও নিয়ে ফেরেক মারা হইতো বড় পাথর নিয়ে সিনার মধ্যে রাখা হইতো আর মক্কার সবচেয়ে বড় জওয়ানে হইতো বলে আল্লাহ আল্লাহ রাসূল তোমার মুখ এবং বুক থেকে ছেড়ে দাও তোমাকে মুক্তি দেওয়া হবে যদি না ছাড়ো তাহলে মারিয়া জীবন দুনিয়া থেকে বিদায় দেওয়া হবে ও নবী এই সময় ডান্ডার লগে রক্ত চিৎকার দিয়া উঠিত মরুভূমির বালু চুষিয়া লইত সকল জলে মরুভূমির বালু ভিজিয়া যাইত কিন্তু সেই সময় পৃথিবীর কোন প্রেসার কেট করিয়া শক্তি প্রয়োগ করিয়া আপনার বিলালের মুখ থেকে আল্লাহ রাসূল সরাইতে পারেনি সেই দৃশ্য দেখিয়া আল্লাহর গলা মায়া লাগছে দয়া লাগছে জমিন বিলাল রাখিয়া আল্লাহ জান্নাত ঘর বানাইয়া রাখছে আমার সুবহানাল্লাহ রে কইছে খলে কবজায় মেশিন চলে আদমের খুশ হলো না মাওলার প্রেমে যেটু বুদ্ধি আসে সে তো আর বাসে না মাওলার প্রেমে যেটু বুদ্ধি আসে সে তো আর বাসে না পড়িয়া লা ইলাহা ইল্লা
ইল্লাল্লাহ সবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বায়ান বলা করে খেয়াল করো, আমার মেইন পয়েন্ট হইল লাস্ট সময় লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। সারার দরকার আছে না নাই? করার আগর মানুষের কই না আছে না নাই? এখন লা ইলাহা ইল্লাল্লাহ পড়িয়া যদি মরা লাগে সারার, তাহলে কিভাবে পড়া যাইব জানারও তো প্রয়োজন আছে, বুঝার দরকার আছে, বাস্তবায়িত করার দরকার আছে, আছে না নাই? আমার ভাই এখন বুজুর্গ হল লা ইলাহা ইল্লাল্লাহ পড়িয়া যদি মরতে চাও, তাহলে বুঝো আর না বুঝো, বুঝার চেষ্টা করো। অবশ্যই দুইটি কর্ম তোমার করতেই হবে। যদি না করো লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে যেতে পারবে না। এক নম্বর কাম হইল লা ইলাহা ইল্লাল্লাহর সংরক্ষিত রাখা লাগবো, লা ইলাহা ইল্লাল্লাহর হক তুমি আদায় করা লাগবো, লা ইলাহা ইল্লাল্লাহর হেফাজত তুমি করা লাগবো। যদি না করবাই লা ইলাহা ইল্লাল্লাহ লইয়া যাওয়া সম্ভব নাই। ইমান আজ মুসলমান বহুত মানুষ আছে ভাই আল্লাহ বিল্লাহ যদি না করি মাত খেয়াল করিও, হ্যাঁ, আর মসজিদেও না যাই, নমাজে না পড়ি, ইমান ঠিক আছে, আসে না নাই? তোলা মাতই না কেনে কইব আমার কিতাব দিন যাইতে বহুত ওয়াজ আমরা জানি, ওয়াজের ভাই হামাইয়া হওয়া বার হয়েছি, একটা কই নাই হোটেল হোটেল মুফতি হে ওনা বইয়া এটা তোমার কুতুবখানার হুজুর কিতা সেও তার লগে বার্তা নাই, কইব এটা বহুত মুসলা আমি জানি, হে বহুত জানি, আমি কই কিতা জানি। আজ মুসলমানে অজ্ঞতার কারণে, আরে থিওরি জানার নাম তো ইসলাম নাই। বহুত ঘর মুসলমান আছে আপনার মাথায় বহুত বেশ জানে, আছে না নাই? মাতই না খানে বহুত ঘর আছে, কিন্তু এই থিওরির সমুজকার ভিতরে পাওয়া বড় কঠিন বস্তু। হযরত বিলাল বড় মুফতি আসলানি, কিন্তু আজটা পৃথিবীর যত অলি জন্ম রয়েছেন সারা জমাইলে বিলালর এক ফাওয়ার বালির সমান হইতে নাই। সুবহানাল্লাহ কইবেন কত না খানে তারার ভিতরে সমুদ হামাইছিল, সমুদ হামাইছিল। যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এত দুঃসাহস, নবী সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক সর খাটিবার লাগি আইছিলা, ইমান যেদিন আনিলাইছেন সমুদ হামাই গেছে, নবীজি এত ধরে কইছেন উমরু ফিল জান্নাহ, সুবহানাল্লাহ। তারার সমুদ আসল বস্তু, সমুদ খারে দে, যে লইতো চায় তারে দে, যে লইতো চায় তারে দে রে ভাই। আমার বায়ান যুবক হল ইয়াদ রাখো, তোমার জিন্দগি লা যাইতো নাই, বেনামাজি তোমার মৌত হয়ে যায় যদি, আমার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমাই দিলা আস্তা পৃথিবীর মানুষে তোমরা দোয়া করো আমি নবী হইয়ার তার কবর জাহান্নামের গাড়া হয়ে যায়। একবার বলুন আউযুবিল্লাহ। আজ করে করে নামাজ ছাড়নেওয়ালা আসেনি না নাই? আসেনি। আজ যে আমরা মাইর খাইয়াল, আল্লাহু আকবার, একমাত্র কারণ হইল আজ আমরা সমস্যার দিকে দৌড়াই আর সমাধানের দিকে নাই। সমাধান দেনেওয়ালার জাত খেয়ে ই আল্লাহ কিছু কিতা ভুলে হয়ে গেছেন নি, দুর্বল নি, ইলেক্টেড সিলেক্টেড নি, প্রমোশন ডিমোশন আসেনি না। যে আল্লাহর কুদরতের শক্তি জেলা আসলো ওলা আছে, ওলা তারপর বেশ কম কিচ্ছু নাই, ওলা নাইনি। আইনা ফিরাউন, আইনা কারুন, আইনা সাদ্দাদ, আইনা মুখতানাসর, ইটা খানো তারা, এটা তো পৃথিবীর সুপ্রিম আসলো, সুপার পাওয়ার আসিল তারা, তারা খানো আয়। হ্যাঁ